أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নম্বর 11, তাসদিদ। কি বলবেন? তাসদিদ। এই যে অক্ষরটি দেখেন, ইংরেজিতে ডাব্লুর মতো বলা হয়, ডাব্লুর মতো, এর নাম হলো ডাব্লু। আর আরবিতে এটা ছোট্ট করে দেওয়া আছে, নাম হলো তাসদিদ। কি বলবেন? এই লেখা আছে তাসদিদ। এর কাজটা কি? সবার তো কাজ আছে। এর কাজ হলো দুবার পড়া। যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে আর একবার সে নিজে। বুঝতে পেরেছেন? এর কাজ হলো দুবার পড়া। তাসদিদের কাজ কি? দুবার পড়া। তাহলে তাসদিদের কাজ কি? তাসদিদের কাজ হলো দুবার পড়া, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া, একবার নিজে। আর তাসদিদ এইটা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। দুইটি অক্ষর আছে, সেই দুইটি অক্ষরের উপরে যদি তাসদিদ আসে, দুবার তো পড়তেই হবে, ডান দিকে অক্ষরের সঙ্গে একবার নিজে পড়তেই হবে, কিন্তু গুণনা করে পড়তে হবে। গুণনা কার বলে? গুণনা আমরা জানি, একালি পরিমাণ আওয়াজকে নাকের ভিতরে তুলে গুণনা করে পড়তে হবে। যেমন আ, এটা মুখে করছি, এটা টান। এই টানটাকে নাকে যখন তুলবো তখন আর গুণনা হবে না। তারপর আন, আম, আম। দেখেন গুণনাটা কেমন হয়, এবার আরো একটা পরীক্ষা করে বুঝতে পারবেন। আমরা ছোটবেলায় এখনো দেখি, গ্রামগঞ্জে বেশি হয়, কলকাতা শহরে হয় না ওইদিকে। গ্রামগঞ্জে থেকে যখন হয় দেখি, দেখবেন রাস্তাতে হেঁটে যাচ্ছি কিংবা কোনো জায়গায় দাঁড়িয়ে আছি কিংবা স্কুলে যাচ্ছিলাম, দেখবেন উপর থেকে গুনগুন 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 উপর থেকে আওয়াজ হয়ে যাচ্ছে। উপরে কি আওয়াজ হচ্ছে? উপরে দেখলাম মৌমাছি উড়ে যাচ্ছে। আর কেমন আওয়াজ করে দেখেছেন? মৌমাছি যে আওয়াজটা করে ওটাই হলো গুন্নার মতো আওয়াজ করে। গুনগুন 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 করে যে আওয়াজ করে না কেমন, ওই রকম গুনগুন আওয়াজটা নাকে তুলতে হবে। একটা হলো আ, আর একটা আং। যাদের নাক দিয়ে যারা কথা বলে, তাদের খাদা বলা হয়, তাদেরকে কেমন বলে দেখেছেন? ওই রকম নাকে আওয়াজটা তুলতে হবে। আ, দেখেন আম্মা, আন্না, আ, আন, আন্না, নাকে উঠে যাবে আওয়াজটা দেখেছেন? আ, এটা মুখ দিয়ে টান হচ্ছে। আর এই টানটা যখন নাকে তুলে দেবে, নাকের সঙ্গে সঙ্গে তুলে দেবে, দেখেন আ, আন, আ, আন। বলেন তো শাহরুখ ভাই, মুখটা খুলে বলেন তো শাহরুখ ভাই, আ, আন, বলেন তো। আ আন আন, আ আন। আন শুধুমাত্র আনটা বলেন, আন। আন 5 বার বলেন। আন আন তাহলে গুন্না বুঝতে পেরেছেন সব আন ভাইজান? হ্যাঁ, ওইটাই গুন্না বলে। আন আচ্ছা ঠিক আছে, বন্ধ করবেন জি। তাহলে মিমের উপরে তাসদিদ আর নুনের উপরে যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্না, ওখানে গুন্না করতেই হবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি বুঝলাম? তাকতি নাম্বার, সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদটা চিনিয়ে দিলাম। ওর কাজটাও কি বলে দিলাম, কাজটা কি? দুবার পড়া, একবার ডান দিকে করে শুনতে, একবার নিজে পড়বে সে। আরো একটা কাজ আছে কি? দুইটি অক্ষরের উপর যদি এই তাসদিদটা হয়, আগের সাথে মিলিয়ে পড়তে হবে, সেও নিজে পড়বে, একই হুকুম একই নিয়ম, শুধুমাত্র গুণনা করে পড়তে হবে। এবার অনুশীলনটা আসবো, পড়াটা শুনবো। দেখেন আমি পড়ছি, সবাই শুনে নেন। হামজা, বা। এই দেখেন এই বায়ের উপরে তাসদিদ এসেছে, তাহলে ডান দিকে কোট হলো হামজা। হামজা বা জাবার আব। আর একবার সে নিজে পড়তে হবে, বা জাবার বা, আব্বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। দেখেছেন প্রতিটাই দুবার করে পড়া হবে। এই প্রথম লাইনটা শাহরুখ ভাই পড়ে শোনাবেন। হামজা বা জবর আব বা জবর বা আব্বা হামজা বা জের ইব বা জবর বা ইব্বা
হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। হামজা তা জের আত, তা জের তি, আত্তি। হামজা তা জের ইত, তা জের ইত, ইত্তি। হামজা, এটা বানান করে আরেকবার বানান করেন। হামজা তা জের ইত, তা জের ইত, ইত্তি। তাজের তিটা বলেন, ইতি এটা তা বলেন। জের তি, ইত্তি। হ্যাঁ, তারপরে একটা। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। বশির ভাই পড়েন তো জি, এটা বশির শেখ। কোনটা হুজুর এটা? হ্যাঁ, নিচে যে দাগ দিয়েছি। হা- হামজা, হামজা জের ইত। এই জিমের উপরে তাসদিদ আছে, দেখেন তো। এই জিমের উপরে তাসদিদ আছে, ওর আগে হামজা আছে। তাহলে হামজার সঙ্গে জিমটা যুক্ত করে পড়তে হবে। হামজা, জিম জের ইজ, ইজ, ইজ। জিম জাবার যা, ইজ্জা, ইজ্জা, ইজ্জা। বলেন। হামজা জের, হামজা জের, হামজা জিম পেশ ইজ। হুজুর হয়নি, হয়নি জি আপনার। হামজা, হামজা, জিম জের ইজ, 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 জিম জাবার যা, ইজ্জা। বলেন। হামজা জিম, হামজা জিম জাবার যা, ইজ, যা। আচ্ছা, আপনি বলেন তো জাবার কোথায় থাকে? উপরে থাকে না নিচে থাকে? জাবার উপরে থাকে। তো এখানে কোথায় আছে? এই জাবারটা কোথায়? হামজার নিচে কি আছে? জের আছে না জাবার আছে? জের আছে হামজা নিচে। আপনি জাবার পড়ছেন জি, একটু খেয়াল করে পড়েন। পড়েন। হামজা জিম জের ইজ, জিম জাবার যা, ইজ, যা। বলেন। হামজা, হামজা জে, হামজা জির, জের ইজ। হামজা জের ইজ, জিম জাবার যা, ইজ, যা। হামজা জের ইজ হয়, হামজা জের ই হয়, হামজা জের ই হয়। হামজাটা গিয়ে যখন জিমের সঙ্গে যুক্ত হবে তবে তো ইজ হবে। এইগুলো তো একটা একটা আওয়াজ, মানে বানান করে নিয়ে একটা একটা আওয়াজ তৈরি হবে, হয়ে তারপরে দু তিনটে আওয়াজ তৈরি করে একটা বাক্য তৈরি হবে। যখন আমি দেখুন, ওকার ওকারে অ, অ, অ আকারে আ, 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 একটা আওয়াজ তৈরি হচ্ছে, আকার একটা বানান করে আকার আ। আর মহাশয় মি, আ, মি, আ একটা আওয়াজ, আর মি একটা আওয়াজ, দুটো এক কর, যখন এক করছি তখন একটা বাক্য তৈরি হচ্ছে। আ, মি, আমি, আমি। তো ওই রকমই এটা বলতে হবে তো। যদি বলি আকারে আমি, আকারে আ হয়, আর আমি যদি বলি আকারে আমি, আকারে আ হয়। আর আমিটা হয় না, মিমির সঙ্গে মিটা যখন বলবো তবে তো মি হবে। তা আপনি ওই রকমই বলছেন। আর হামজাজের ই, আর হামজা জিমের সঙ্গে যখন যুক্ত করে পড়বেন তখন হামজা জিমজের ইজ হবে। বলেন। হামজা জিম জের ইজ, আমি বলে দিচ্ছি তো জি, বলেন। হামজা জের, হামজা, জিম। হামজা জের ইজ, হামজা জের ইজ। আপনি মিউট করে নেন, আপনি অন্য ভাইজান পড়ছেন, একটু শুনে নেন জি। সালাউদ্দিন বলদিয়া ভাই আসেন তো, ঠিক আছে। এটাই পড়েন তো। হ্যাঁ, একটু পড়ে নেন, আপনাকে শুনছি পড়ে জি। অন্য ভাইজান পড়ছে, একটু বুঝে নেন। হ্যাঁ, 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 হামজা জিম জের ইজ, হ্যাঁ, হ্যাঁ। জিম 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 জাবর যা, ইজরা। ইজ্জা, ওই তো খুবই সুন্দর বলেছেন। তারপর পড়েন। হামজা জিম জাবর যা, জিম ওই জি, জিম এটা জাবর যা। এটা হামজা, হামজা জিম জামান আছে, হামজা জিম জের আছে, হামজা নিচে জের আছে তো জি। হামজা জিম জের ইজ, যা, হামজা, ইজ। হামজা জিম জের হামজা ইজ, জিম জার ইজ, ইজ, জিম জের জিম জি, জিম জের জি, ইজ জি। জি। হ্যাঁ, এটাই পড়েন। হামজা জের, হামজা জিম পেশ জু, জিম পেশ জু, ইজ্জু। আচ্ছা, আমি একটা কথা বলছি, শোনেন, সবাই শুনে নেন। আমি এটাই তো পড়ছি, এটাই একটা অক্ষর। আর এই হামজাটা একটা অক্ষর, আর জিমটা একটা অক্ষর তো। তাই আমি হামজা জিম পেশ বলছেন কেন? এই জেটা পড়বেন না, এটা হামজা পড়ছেন। এই জাবার জের পেশ যখন আলিফের সঙ্গে যুক্ত হয় তখন সেটা আলিফ থাকে না, তখন হামজা হয়ে যায়। যা হামজা বলছে তাহলে জেডটা তো পড়বেন। হামজা জিম জের ইজ, আর ওই পেশটা জিমের উপরে আছে।
আমি সর্বপ্রথম যখন পড়বো এটাই, এই যে হামজা আছে এটাই, এর উপর নিচে কি আছে সেটাই তো আগে পড়বো, তারপরে এই যে বা আছে বাটা তারপরে পড়বো। তো একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে বলে আপনারা ওই জন্য একটু ভুল পড়ছেন। বুঝতে পেরেছেন জি? সালাউদ্দিন ভাই এটা পড়েন, ভালো করে হুম। পড়েন। আমি বলে দিচ্ছি দেখেন শোনেন। হামজা হামজা জিম জের ইজ, আর জিম পেশ জু, ইজ জু পড়েন। হামজা জিম জের ইজ জিম পেশ জু ইজ্জু। হ্যাঁ পরে এটাই। হামজা উম, জিম হামজা ত যাবার ত আল্লাহ, আল্লাহ আকবার। আপনি অক্ষর চিনতে পারছেন না জি? এটা কি আছে? ত নাই তো জি, অন্য কি আছে? যদি দেখে পড়েন জি, একটু খেয়াল করে আর দেখে পড়লে আপনাদের হয়ে যাবে। নুন। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললেন, দেখেছেন? হামজা নুন যাবার না, নুন হয়নি। নুন যাবার না। আমি বলেছি হামজার উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ যদি হয় তাহলে গুণ হবে। হামজা নুন জাবার আন, নুন জাবার হামজা না, নুন যাবার আন আন, না পড়েন। নুন যাবার না, উন্না, হ্যাঁ, আমি আন্না বলছি আর আপনি ওই আন্না। জিনিস আমি বলি না, ওই হাতুড়িটা আনতো, আন 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 আন্না। যখন কাজের মানুষ, মিস্ত্রি 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 যখন লেবারের কাছে চায় না, লেবারের কাছে, এই হাতুড়িটা আনতো আনতো, এই আন আন বলেন। আন হ্যাঁ আন গুন্না হবে। আন্না হ্যাঁ মাশাল্লাহ। আন্না। আপনি মিউট করে নেবেন, এবার পড়বেন রফিকুল শেখ ভাই, আসেন তো। আপনি এখান এইটাই পড়েন। হামজা ইয়া হামজা নুন ইয়া জের নি আচ্ছা ইয়াটা এখানে নি আমরা এখানে ইয়া আছে, ইয়া দেখা পাচ্ছেন জি? নুন 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 হামজা জের জের নুন আপনারা সত্যি নুন জের না না একটু মেহনত কম করছেন এখনো। এখনো 11 নম্বর সবক চলছে, মানে হাফ হয়ে গিয়েছে, এখনো অক্ষর চিনতে পারছেন না। এটা তো আপনাদের বেশি প্রবলেম হবে জি, কোনাশিটি পড়তেই পারবেন না। একটু মেহনত করেন, হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হামজা জাবার আ, হারাকাতের পড়া, সবক নাম্বার 5-এ হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা বি বু, এইগুলো যদি মুখস্থ করতেন, ভালো করে যদি পড়তেন, তাহলে এগুলো ভুল হতো না। দেখেন এইখানটা আছে, দেখেছেন আন্না, হামজা নুন জাবার আন, নুন নুন জাবার না, আন্না, একটা একটা ছোট ছোট বাক্য তৈরি, মানে হয়ে হয়ে যাচ্ছে। যখন 4-5টা বাক্য একসঙ্গে হয়ে যাবে, তখন একটা একটা বড় বাক্য তৈরি হবে। বুঝতে পেরেছেন? যেমন ইন, যেমন এই তাব্বাত, যেমন আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ, আল একটা বাক্য, হাম একটা বাক্য, দুলিল্লাহ এটা একটা বাক্য, আলহামদুলিল্লাহি রাব্বিল একটা বাক্য, আলামিন। দেখেছেন? এইরকম ছোট ছোট, যখন এই দেখেন সুইজিরত, এই দেখেন এই নিচেগুলো যেগুলো আছে দেখেন, এটা একটা মানে আম্মা পাড়ার 30 পরের একটা সূরার নাম আম্মা আম্মা পাড়া, ওই সূরা আছে সুইজিরত, উত্তিলাত, ওই সূরার একটা একটা ছোট ছোট বাক্য এখানে তুলে দিয়েছে। এইগুলো যখন এই ছোট্ট ছোট পড়ে যাবে, তিনটে মিলে, এই তিনটে মিলে, এই তিনটে বাক্য মিলে একটা বাক্য তৈরি করবে। এই 4টে অক্ষর মিলে একটা বাক্য তৈরি করে, যে দেখেন সিনটা একটা অক্ষর, আইনটা একটা অক্ষর, রটা একটা অক্ষর, তাটা একটা অক্ষর, 4টে অক্ষর মিলে একটা বাক্য তৈরি করেছে। দেখেছেন? আস্তে আস্তে বাড়াচ্ছে আপনাদেরকে। প্রথমে আলিফ ছিল, কে পাশে কেউ ছিল না, তারপর যুক্তা অক্ষর হলো, পাশে কেউ ছিল না, তারপরে দেখবে যে আওয়াজ তৈরি হওয়ার জন্য সবক নাম্বার 5-এ জাবার জের পেশ, এটা আকারের মতন আওয়াজ হয়, জের হস্যের মতন আওয়াজ হয়, আর পেশ হস্য উর মতন আওয়াজ হয়। দেখেছেন কেমন? আর মাদ্দা আলিফ মাদ্দা কেমন হয়, ওই রকম শিখিয়ে শিখিয়ে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে। যদি এগুলো পড়তে না পারেন অসুবিধা হবে জি। হ্যাঁ এবার আসবেন বেল্লাল ভাই, আসেন তো। এটা পড়াই আমি একবার বলে দিচ্ছি, শোনেন, সবাই শুনে নেন তো, তারপরে পড়বেন। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। হামজা তা জাবার আত, তা জের তি, আত্তি। হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। হামজা জিম জের ইজ, জিম জাবার যা, ইজ্জা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা জিম জের ইজ,
জিম পেশ জু, ইজ্জু। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, এখানে একটা আলিফ আছে কিতাবে লেখা হয়নি, ধরে না পড়তে হয়। নুন আলিফ জাবার না, ইন্না। জিম বা জাবার জাব, বা জাবার বা, জাব্বা। জিম বা জের জিব, বা জাবার বা, জিব্বা। জিম বা পেশ জুব, বা জাবার বা, জুব্বা। জিম বা জাবার জাব, বা জের বি, জাব্বি। জিব্বি, জুব্বি। ফা, ফা, এটা আলিফ মাদ্দা টানাবে। কুবি, ইয়াকা, ইয়াজুন্নু। সুম্মা, বলেছি মিমের উপরে তাসদিদ হলে মিমের উপরে তাসদিদ এসেছে গুণনা হবে। সুম্মা সুইয়িরত, সুইয়িরত, এটা কি? সুইয়িরত, সুইরত। আর উত্তিলাত কি বলবেন? উত্তিলাত। দেখেন আরো নিচে আসে, দেখেন উত্তিলাত। দেখেছেন? আমরা যদি না পড়তে পারেন অসুবিধা হয়ে যাবে জি আপনাদের। এখন যদি না পড়তে পারেন, 11 নম্বর সবক হয়ে গেল। ফারুক ভাই, শাহরুখ ভাই পড়েন তো আপনি এই পড়াটা, আর এই পড়াটা, এই পড়াটা তিনটে পড়েন তো। সিন ইয়া পেশু, ইয়া জের ই, সুইয়ে, র জবর র, শোনেন র ত- র, শারিক ভাই, শোনেন, সিন ইয়া পে সুই, সুই। সিন ইয়া পেশুই, হ্যাঁ, ইয়া জের ই, সুইয়ি, হ্যাঁ, র তা জবর রত, সুইয়িরত। হ্যাঁ, তারপর সিন আইন পেশু, আইন জের ই, সুইয়ি, র তা জবর রত, সুইয়িরত। সু, সু, এটা সুইরত, এটা সু। সিন আইন পে সু, গোলার মধ্যখান সুইয়িরত, থেকে এই রথ। হ্যাঁ, বলেন তারপর। সুইয়িরত। হুম। আইন ত তেস উত, ত জের তি, উত্তি, হুম। লাম তা জবর লাত, উত্তিলাত। লাম তাজাবার। লাত, তো উত্তিলাত। হ্যাঁ, আপনি এই লাইনটা পড়ে শোনাবেন তো সবাই ভাই, সব ভাইজান পড়ে শোনান সবাইকে। ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ, হ্যাঁ, ফা, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা। কাপ ওয়াও পেশ উ, ওয়াও জের উই, উই। কা, কাফ অপেশ কু বলে হামজা, টানছেন, ওটা ভুল করলেন। কু, 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 কাপ, কুই। কাপ ওয়াও পেশ উ, ওয়াও জের ই, উই। হ্যাঁ, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়া কা, কাফ জবর কা টান দিচ্ছেন, টান হবে না। কাফ ইয়া, জবর কা, ইয়া কা। ইয়া কা। হ্যাঁ, ইয়া জবর ইয়া, তা পেশ তু, ইয়া তু। একটু খেয়াল করেন, তা নয়, এটা ইয়া জবর ইয়া। জ, 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 জ। হ্যাঁ, ইয়া জবর ইয়া, জানুন পেশ জুন, ইয়া জুন, নুন ওই জবর না, ওই- ইয়া জুন না। এই জুনটা তো গুণনা হবে। ইয়া জুন, নুন পেশ নু, ইয়া জুন নু। ইয়া জুন, ইয়া জুন। সিন মিম পেশ সুন, এটা সিন পড়ছেন মিম কেন জি? জবর এটা, মা, এটা সিন সুন। হবে? সাব, কি হবে? সা মিম পেশ সুন, মিম জবর মা, সুম্মা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার আসবেন, এবার আসবেন, রফিকুল ভাই আসেন তো। রফিকুল ভাই এটাই পড়েন। খ জের খি, খ জের কি, খ, খ বা জের কি, বা জবর বা, কিসবা,
হিব্বা, ওটা খ না জিম? দেখেন তো জি ওটা। জিম, জিম, জিম। তাহলে খ পড়ছেন, এটা দেখে হুজুর পড়বেন। বলতে গেলে হুজুর বলতে গেলে আজকে আমার একটু পড়াটা হয়নি, বুঝতে পারেন তো, ওই না না, আমি এটা পড়াটা করি এটা তো কিন্তু নতুন পড়া, এটা পুরানো পড়া নয়, এটা ভুল হবে। আমি বলিনি তো একবার যে ভুল না, হবে কেন? ওটা না, হ্যাঁ জি। নতুনটা পড়ি, আমি নতুনটা একাধবার করে পড়ি তো। আজকে বাড়িতে একটু মোবাইলের ডিস্টার্ব, তো মোবাইলের জন্য আমি বাড়িতে পড়তে পারি না। বাড়িতে কি বেশি অংশ পড়ি, আচ্ছা আর এর এটা জন্য এটা অসুবিধা হচ্ছে একটু। হ্যাঁ, অসুবিধা নেই, পড়েন, অসুবিধা নেই। ভুল যদি হয় বলে দেবো, অসুবিধা নেই। পড়েননি তা কি হয়েছে, অসুবিধা নেই। ভুল যদি হয় বলে দেবো। জিম, জিম বা জবর বাজের বি, জিম বা জাবার জিব্বে বলছেন কেন? জিমের উপরে কি, বা জিমের উপরে, ওই জি জিমের উপরে কি জাবার আছে? জিম, জিম বাজের জি, জিব, বা জবর বা, জিব্বা, হ্যাঁ জিব্বা কি বলবেন? জিব্বা। আচ্ছা এটাই বলেন তো আপনি। জিম বা জবর বা, বাজের বি, জিব্বে। জিম বা কি বলছেন ওটা? জিম বা জবর বা, বাজের বি, জিব্বে, জিম বা জাবার বা, জিব্বে। আপনি বলছেন জিম বা জাবার বা। আমি সর্বপ্রথম বলবো আপনাদেরকে, জিম, জিম শোনেন, বা, শোনেন আপনি, ওই জি রফিকুল ভাই, আমি সর্বপ্রথম আপনাদের বলুন সবাই হুজুর। সবাইকে বলবো জি, এই জিম জাবার যা হয় তো, হ্যাঁ, জিম যা হয় তো, জিমটা প্রথমের আওয়াজটা একটা আছে তো, জিম বাজ আবার জাব, বাজের বি জাব বি। আপনি জিম জিম বাজ আবার, বা জবর, আর আপনি বলছেন জিম বাজ আবার বা, এরকম বলছেন জিম বাজ আবার বা, এরকমই বলছেন আপনি। একটু খেয়াল করে পড়বেন। আচ্ছা এই পড়াটা পড়েন তো সালাউদ্দিন ভাই, আপনি মিউটটা খুলে রাখবেন। রফিকুল ভাই বন্ধ করবেন না। সালাউদ্দিন ভাই বলেন তো এটা। জিম বা যাবার জিব, বা যাবার বা, জিব্বা। জিম বাজ আবার জিভ হয়? জিম বাজ জাবার, জাবার বলছেন তো। জাবারের আওয়াজ কার মতো? আকারের মতো। আর এটা জি হর্ষের মতো, জেরের আওয়াজ হর্ষের মতো। এই জি, জিব্বা আছে, জিব্বা, জিব্বা না, জাব্বি আছে। জিম বাজ আবার যা, জাপ্পি। জাব্বা, জিম বা জাব্বি, যাবার জাব, জাব, জিম বা যাবার জাব, হ্যাঁ বা জের বি, জাব্বি। হ্যাঁ। আচ্ছা এটা বলেন তো, এটা এটা কি বলেন তো জি সালাউদ্দিন ভাই? হামজা, হামজা নুন জাবার নি, নুন জাবার না, উন্না, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন, আন্না, আন্না। বলেন জি, আন হামজা না পড়বেন, নুন, হ্যাঁ। হ্যাঁ, হামজা নুন জাবার আন, নু জাবার না, আন্না, নু বলে কোনো অক্ষর নাই, নুন বলবেন পুরোটা। নু জাবার না, নুন, নুন জাবার না পড়বেন। হ্যাঁ। নুন জাবার না, আন্না। আচ্ছা ঠিক আছে, বেলাল, বেল্লাল শেখ বেল্লাল ভাই আসুন তো, আমাদের এখন একবারও শোনানো হয়নি। বেল্লাল ভাই আসেন, বেল্লাল ভাই, শেখ বেল্লাল ভাই, হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ, হ্যাঁ জি পড়েন। জি কোনটা আপনি, পড়বো হুজুর? হ্যাঁ জি আপনি এটাই পড়েন তো। জি- জিম বাজের জিব, হুম, বাজের বি, জিব্বি। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর পড়েছেন। এটা তার পরেরটা পড়েন, এর পরেরটা। জিম বাজের জিব, বাজের বি, জিব্বি। এটাই তো বললেন জিব্বি, এটাই জিব্বি, এটাই জিব্বি, একই আছে কি দেখেন তো। জিব্বা, জিব্বা। ভুল পড়ছেন, দেখে পড়েন। এটা কি আছে দেখেন।
জেস যাবার কোথায় আছে একটু দেখে জি- পড়েন। জি জিম জিম বাপেস জু বাজের বি জুব্বি হ্যাঁ, এটা এবারেই হয়েছে। জুব্বি কি বলবেন? জুব্বি। হ্যাঁ, সবাই মিউট বন্ধ অবস্থা, ঠিক আছে? মিউট বন্ধ অবস্থা সবাই, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত, প্রথম থেকে এখান থেকে প্রথম থেকে আরে শেষ পর্যন্ত তিনবার দুবার করে পড়েন তো, দুবার করে এখান থেকে পড়বেন, এখানে পড়বেন, সবাই পড়েন। পড়া হয়ে গেছে যে আপনাদের সবার, দুবার করে। শারিক ভাই, জি হয়ে গেছে হুজুর। আচ্ছা ঠিক আছে, শারিক ভাই দুবার পড়া হয়ে গেছে। তাহলে হ্যাঁ, এই প্রশ্নমালা দেখেন, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত, গুণনা করে পড়া উচিত, লিখেছেন? নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত, গুণনা করে পড়া উচিত একালি পরিমাণ। ইয়াজুন্নু শব্দটি বানান এজরা করুন। হরফে কলকলার কয়টি অক্ষর ও কি কি? হরফে কলকলার কয়টি অক্ষর? 5টি অক্ষর। কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, এই এর জিম শিন ইয়া এর মাখরাজ বলুন। এই জিম শিন ইয়া, এই যে 3টে অক্ষর, এর বাইর হওয়ার জায়গা মাখরাজ বলা হয়। জিভের মাঝখানে দেখেন, ওই সাথে উপরে তালুর সঙ্গে লাগিয়ে, সবাই শুনে নেন, শারিক ভাই, জিভের মাঝখান এবং ওই সোজা উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া, 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 দেখেন। আজ, আজ বুধবার, আজ শনিবার, হচ্ছে কি দেখেন তো, যা, যা, জিম আশাইত, আশাইত, দেখেন তো,
ইয়াকা না'বুদু। লাগছে কি দেখেন তো, শারিক ভাই খোলেন, মিউটটা খোলেন। শারিক ভাই আপনি, ইয়া শারিক ভাই আপনি, শারিক ভাই আপনি কি করেন? আমি কাজ করি সিলাইয়ের, কোথায় জি? তামিলনাড়ুতে। ও তামিলনাড়ু, ওখানে এত জোরে ফ্যান চলছে দেখতে পাচ্ছ তো, আমাদের এখানে তো ঠান্ডায়, সব ঠান্ডার দেশ নিয়ে এসছে আমরা, এখানে এত ঠান্ডা। এখানে গরম হয়ে গেছে। তাই তো ভাবছি এত জোরে ফ্যান চলছে। আপনার বাড়িটা কোথা তাহলে জি? বাড়ি মালদা কালিয়াচক। ও মালদা কালীচক, ওই ফ্যান চলছে তো ওই জন্য। তাহলে কি বুঝতে পেরেছেন, মাখরাজ মানে অক্ষরগুলো বাইর হওয়ার জায়গা, ঠিক ঠিক মতো যদি সেই জায়গা হ্যাঁ, থেকে বাইর করতে পারি অক্ষরগুলো, তাহলে আমার ভাষাটা পরিষ্কার হবে, কোরআন পড়াটা পরিষ্কার হবে। বুঝতে পেরেছেন? তাজবিদ বলে ওকে, তাজবিদ মানে সহি শুদ্ধ হবে। তাহলে জিম শিন ইয়া এই তিনটি অক্ষর মাখরাজ, মানে একই জায়গা থেকে তিনটি অক্ষর বাইর হয়। সেই জায়গাটির নাম কোথায় সবাই শুনে না, রফিকুল ভাই, বেল্লাল ভাই? জিহ্বার মাঝখান, এই জিভ বার করলাম দেখেন, এই হুম। মাঝখান। আর জিভটা ভিতরে যখন ঢুকে যাচ্ছে, ওই জিহ্বার মাঝখান ও সোজাসুজি, এই দেখেন, ও সোজাসুজি উপরের তালু, উপরের তালুটা, উপরের তালুর সঙ্গে লাগিয়ে তিনটি অক্ষর উচ্চারিত হয়। জিম, জিম নয়, জিম নয়। এইটা উচ্চারণ যদি করেন, সঠিক পদ্ধতি হলো যা, 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 জিম পড়েন তো, মানে জোরে পড়েন শারিক ভাই। জিম না, যা, 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 জিম জিম পড়েন। যা 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 জিম। ওই যা, যা বলার সময় যেইখানে জিহ্বাটা লাগছে, মানে জিভটা লেগে পড়তে পড়ছেন, পড়ার সময় ওইখানটা জিভটা, জিমটা ওই রকম জায়গায় লেগে পড়াবেন। যা, 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 জিম। যা 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 জিম। ইয়া, 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 আইয়া, ইয়া বলেন, ইয়া, ইয়া, ইয়া। ইয়া 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 আইয়া। হ্যাঁ হচ্ছে, দেখেছেন, সবাই পড়বেন। বেল্লাল ভাই আসেন তো জি, মিউটটা ইয়া খোলেন তো জি। ইয়া 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 বেল্লাল ভাই মিউটটা ইয়া। খোলেন তো জি, মিউট খোলেন। হ্যাঁ জি, কি বলবেন, যা, 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 জিম পড়েন তো জি। যা 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 জিম। মাশাআল্লাহ, এইরকমই যেন হয়। ইয়া কানা বুধু, ইয়া কানা বুদু। ই, ইয়া, ইয়া, ই ইয়া কানা বুদু। ইয়া, ইয়া পড়ছেন দেখেছেন, ওই রকম যেমন জায়গায় লাগছে ওই রকমই বলবেন। ইয়া ইয়া হ্যাঁ, ইয়া কানা বুদু। আচ্ছা এবার বলবেন সিন, একটা ছোট্ট সিন আছে, একটা বড় সিন, ছোট্ট সিনের কোনো নোক্তা নেই, বড় সিনের উপরে তিন নোক্তা। ওই নোক্তার সিনটা, যেমন বিষত্ব সাপ, বিষধর সাপ কি করে, সাপুরে সাপ খেলা দেখায়, তখন কি করে, দংশন, বিশাল গর্জন করে না সাপ, সাপ হুম। এইরকমই গর্জন করে, কিরকমই দেখেন, ফস, ফস, এরকম গর্জন করে না, ফস। চিন। শোনেন, একটু শুনে না তারপরে বলবেন, সাপ কেমন গর্জন করে, ফস। বেলাল ভাইয়ের বাড়ি কোথায় জি? আমার হাওড়া। ওরা কোন জায়গায় জি? হাওড়া। আমাদের পড়ছে এটা আমতা মাজু। ও আমতা, রানিয়াট আমতা ওখানে তো জি? হ্যাঁ হ্যাঁ, রানীহাটি আমতা। হ্যাঁ ওখানে তো গিয়েছি আমি। আমতা, যখন ফস, ফস, এটা একটা আওয়াজ, আর ফস, ফস, দুটো আওয়াজ, আলাদা আওয়াজ নয় বলেন। বড় সিনটা হলো ওই ফস, বিষাক্ত সাপ যেমন ফস ফস করবে, এরকমই সিনটা পড়তে হবে। আশাইত, নাশাইত, হিমি নাশাইত, দেখেন তো বলেন তো, বেল্লাল ভাই পড়েন তো, নাশাইত বলেন। নাসাই তো। হ্যাঁ এই তো হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন তাহলে? জিম হুম। শিন ইয়া, এই দেখেন, এই তিনটি অক্ষর কোথা থেকে উচ্চারিত হয়, মানে বাহির হওয়ার জায়গা। যেমন আমি এই ঘরটায় বসে আছি, এখন যে রুমটায় বসে আছি, আমি এখানে ক্লাস করাচ্ছি, আপনারা যেখানে ক্লাস করছেন ওখানে তো বাইর হওয়ার জায়গা আছে, জানালা আছে, কিন্তু জানালা বাইর হওয়ার জায়গা নেই, দরজা আছে, দরজা থেকে বাইর হবে। তা সমস্ত ভিতরে এখানে আছে, সোফা আছে, এখানে আমি এখানে বসে আছি, কম্পিউটার আছে এখানে, ছোট পটি আছে, আর বোতল আছে, সবকিছু এখানে আছে। বাইরে যদি একটু বাইরে বার করতে যায়, তাহলে দরজা থেকে বার করতে হবে তো সব। তো ওইরকমই হুম। যা কিছু অক্ষর আছে সব ভিতর থেকে তৈরি হবে, বাইরে হওয়ার জায়গা মুখ, এখান থেকে মাইকের মতো এখান থেকে বার হবে, ভিতর থেকে তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার জায়গায় কোথায় কোথায় লাগিয়ে, জিভ, এই জিহ্বাটা,
এমন এমন অক্ষর আছে জিহ্বার আগা উপর দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি অক্ষর বাইর হয় কি? সা, জাল, জ। যদি এই জিহ্বার আগা উপর দাঁতের সঙ্গে আগা না লাগায় তাহলে অক্ষর হবেই না, ওই তিনটে অক্ষর হবেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন, ভালো করে দেখাচ্ছেন। হয়তো দেখতে খারাপ লাগবে কিন্তু শেখার জন্য বলছি, দেখেন। জিহ্বার উপরে দাঁতের আগা দেখেন এই দুটো, এই যেখানে জিহ্বের আগাটা এইটাই ওর সঙ্গে লাগিয়ে এই তিনটি অক্ষর বাইরে হবে। ওই জিভের আগাটা উপর দাঁতে লাগাবো না, তিনটি অক্ষর হবেই না কোনো মতে, দেখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, নিচে নিচে হবে না। জালটা বলছে হবে না, আর হবে না, মানে ওর বাইরে হওয়ার জায়গা আছে। সা, জাল, জ। পড়েন তো সবাই। তো এইরকমই জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, শিন, ইয়া। তাহলে বুঝতে পারলেন? হ্যাঁ, প্রথম জুমের সময় শেষ, দ্বিতীয় জুমের সময় আসেন। হ্যাঁ।